জি স্যার, শুরু করুন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের লাইভ সেশন ওরিয়েন্টেশন ক্লাস অ্যাবাউট এফসিপিএস মিড টার্ম মেডিসিন 2026 জুন সেশনের পরীক্ষার জন্য ফাইনাল মডেল অ্যান্ড মক টেস্ট ব্যাচ। আমাদের আজকের এই ব্যাচটি হচ্ছে যে এই সেশনের রিটেন পূর্ববর্তী সর্বশেষ ব্যাচ, যেখানে হচ্ছে যে আমরা রিটেন পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের দুটা মানে বৃহৎ লং মক টেস্ট দেওয়া হবে, যেখানে হচ্ছে যে আমাদের পেপার ওয়ান পেপার টু হিসেবে ভাগ করা থাকবে। সেক্ষেত্রে এখানে ওসপি, এসবিএ এন্ড রিটেন, এসবি এই তিনটা মানে টপিকস এর সমন্বয়ে হচ্ছে যে আমাদের এই ব্যাচটি আহ, পরিচালিত হবে। এখানে হচ্ছে যে ওসপি ব্যাচ, ওসপি মক হচ্ছে যে দুটা, এক এবং দুই দুইটা ইয়া হবে। এর পরবর্তীতে হচ্ছে মডেল টেস্ট থাকবে চারটা, যেখানে রিটেন প্লাস এসবিএ দুইটাই থাকবে। এবং হচ্ছে যে মক ফাইনাল মক টেস্ট হবে দুইটা, একটা হচ্ছে এসবি ওয়ান এন্ড টু দুইটাই হবে। আজকের আমাদের এই ব্যাচ সম্পর্কে এবং ব্যাচের যে কার্যবিধি বা যেভাবে সাজানো হয়েছে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সম্মানিত লাইভে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সিনিয়র মেন্টর এবং গেস্ট আজকের ডাক্তার আব্দুল্লাহ রায়হান ভাই। উনি হচ্ছে যে ফাইনাল পার্ট পরীক্ষার্থী, এফসিপিএস গ্যাস্ট্রোএন্টারোলজি। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে। জি ভাই, শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। তো আমাদের দুইজন সিনিয়র মেন্টর এখানে আমরা উপস্থিত হয়েছে আপনাদেরকে কিছু কথা বলার জন্য। মূলত পরীক্ষা একদম কাছাকাছি চলে এসেছে। আমরা চিন্তা করছি হয়তো বা জুনের 15 তারিখের দিকে হচ্ছে আপনাদের পরীক্ষাটা হবে। 15-16 রিটেন পরীক্ষা হবে, এরপরে আপনার হচ্ছে 7 দিন গ্যাপ দেওয়ার পরে অস্ত্র পরীক্ষা হবে। সো বলা যায় যে আপনার আহ 1 মাসের মতো সময়, মোটামুটি 1 মাস না, মোটামুটি 2 মাসের মতো সময় আছে। যদি আমি এপ্রিলের 5 তারিখ থেকে মে 5 তারিখ ধরি, তারপরে জুনের 5 তারিখ পর্যন্ত, তো 2 মাস সময় আছে। তো তার মধ্যে হচ্ছে আসলে আপনাদের মেইন প্রিপারেশনটা নিতে হবে। আর আমি 2 মাস সময় বলবো না, কারণ হচ্ছে যে একটা মানে ভালো রিভিশন না দিয়ে যেতে পারলে আসলে বিসিপিএস ভালো করা যায় না। কারণ এটা আসলে আপনার এসবিএ না যে আপনি একবার পড়ে গেলেন, আপনি সেখানে আপনার অ্যান্সার গুলো দেওয়া থাকবে, কিছু থাকবে, আপনার 50টা কোশ্চেন থাকবে এসবিএ, কিন্তু মেইন খেলাটা হয় হচ্ছে আপনার এসএকিউ। সো আপনারা এসবিএ তে হয়তো একটু সাহায্য পাবেন, কিন্তু এসএকিউ যদি আপনারা ভালো করে রিভিশন না দিয়ে যান, তাহলে আসলে আপনার পরীক্ষাটা দেখা যাবে যে আপনি আহ ভালো প্রিপারেশন নিলেন কিন্তু তারপরে ভালো হবে। সো প্রিপারেশন কিন্তু আসলে শুধু পাশে বসে পড়লে হয় না। কারণ আপনি পড়লেন, আপনি ধরেন একটা টপিকস পড়লেন, সেই টপিক থেকে কি কি এসবি আসবে সেটা আপনারা খুব ভালো করে জানেন, কি কি এসে কিউ আসবে সেটা মোটামুটি আপনারা এতদিন যেহেতু পড়ছেন সবাই, হয়তোবা কেউ জেনেসিস সাথে আছেন, কেউ জেনেসিসের বাইরে আছেন, তো সবাই মোটামুটি জানেন যে হ্যাঁ কোন ধরনের কোশ্চেন গুলো এসে কিউতে আসে। কিন্তু কিভাবে লিখলে আপনি বেশি মার্ক পাবেন, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। লাইক ধরেন যে একটি 45 ইয়ার্স এল্ডারলি মেল আপনার কাছে 3 দিনের জ্বরে হিস্ট্রি নিয়ে প্রেজেন্ট করলো, তার কোনো নেক রিজিডিটি নাই, এবং আপনি দেখলেন যে তার আদার্স কোনো নিউরোলজিক্যাল সাইনও নাই, কিন্তু পেশেন্টের পালস বেশি, বিপি নর্মাল, এবং হচ্ছে পেশেন্টের জিসিএস হচ্ছে কম, 9, এবং পেশেন্টের একটা হিল ট্র্যাক্ট, মানে রিসেন্টলি সে চিটাগাং থেকে আপনার হচ্ছে ঘুরে এসেছে। সো সবাই যখন হিস্ট্রিটা জানবেন, সবাই কি লিখবেন, মাই প্রফেশনাল ডায়াগনোসিস ইজ ম্যালেরিয়া। কিন্তু
স্যাররা কি করবে, এই শুধু ম্যালেরিয়ার জন্য আপনার দেখা যাবে যে হোয়াট ইজ প্রফেশনাল ডায়াগনোসিস, এটা আপনার মার্ক থাকবে হচ্ছে 0.5। স্যাররা কি করবে, এটাকে দুই ভাগ করবে। স্যাররা ম্যালেরিয়ার জন্য 0.25 রাখবে, আর আপনি একটা অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে অ্যাকুট কনফিউশনাল স্টেট ডিউ টু ম্যালেরিয়া অর প্লাজমোডিয়াম, আপনার হচ্ছে ম্যালেরিয়া যে বা আপনি যেটাই লেখেন, সিভিয়ার ম্যালেরিয়া, অ্যাকুট কনফিউশনাল স্টেট ডিউ টু সিভিয়ার ম্যালেরিয়া, যেটা আপনি লেখেন না কেন, সো সেই ক্ষেত্রে ওই 0.25 কিন্তু থাকবে অ্যাকুট কনফিউশনাল স্টেটের জন্য। তো অনেকেই বলেন যে আমি তো আসলে কোচিং করিনি, মিড টার্মের জন্য খুব বেশি কোচিং করাও লাগে না, এখন অনেক গাইড বই আছে, আপনারা পড়বেন, পরীক্ষা দিবেন। কিন্তু আমি আপনাকে বলবো যে যদি আপনি এই জিনিসগুলো আগে থেকে না চিন্তা করে যান, তাহলে কি আপনি ভালো পরীক্ষা দিতে পারবেন? তাহলে কিন্তু আপনি ফুল মার্ক পাবেন না। আপনি দেখা যায় যে প্রফেশনাল ডায়াগনোসিস ম্যালেরিয়ার ফিভার লিখলেন, তাতে আপনার 0.25 আসবে, কিন্তু ওই যে অ্যাকুট কনফিউশনাল স্টেট লিখলেন না, সেই জন্য আপনার 0.25 কাটা যাবে। তো প্রিপারেশনের আরেকটা পার্ট হচ্ছে আপনার নিজের কোথায় ডেফিসিয়েন্সি আছে সেটা খুঁজে বের করা, আর যেটা একে একে আসলে খুঁজে বের করা যায় না। আপনি যখন পড়বেন ডেভিডসনটা, তখন আপনার কাছে মনে হবে আমি তো সবই পারি, বা আপনি যখন পড়লেন, আপনি যেহেতু আপনারা পার্ট ওয়ানে এগুলো পড়ে এসেছেন, তো আপনাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে না। কিন্তু কোন জায়গা থেকে এসিকিউ আসবে, কোন পয়েন্ট থেকে এসিকিউ আসবে, আপনারা একটা জিনিস মাথায় রাখেন যে শুধুমাত্র ডেভিডসন থেকে কিন্তু আপনার এসিকিউ আসে না, এসবিএ আসে না, আপনাকে তার পাশাপাশি গাইডলাইনও পড়ে যেতে হবে। যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হন নাই, তারা নিজেরা গাইডলাইনটা পড়ে নেবেন। আজকে আমাদের একটা গাইডলাইন সেশন ছিল, তো উম, তারা লাকি যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন, গাইডলাইন সেশনটা করতে পেরেছেন। রিসেন্টলি একটা কোশ্চেন ছিল এরকম যে একটা পেশেন্ট আপনি সাসপেক্ট করতেছেন যে সেটা কালাজ্বর, আপনি ফার্স্ট কোন পরীক্ষাটা করবেন? ডেভিডসনের কোথাও এটা নাই, RK39 স্ট্রিপ টেস্ট আপনি প্রথমে করবেন। এটা কোথায় আছে? এটা গাইডলাইনে আছে। পরে আসতেছে। আচ্ছা আমি দুঃখিত, একটু হয়তোবা সংযোগ বিচ্ছিন্ন বা একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিল আর কি, আমাদের যে আমাদের এখানে কেন পরীক্ষা দিবেন বা হচ্ছে যে এখানে আমাদের জেনেসিস এর সাথে কেন যুক্ত থাকবেন, হ্যাঁ, সেই অংশটা থেকে আমি আহ, যদি ধরে বলি, এখানে আপনি ভাই যেটা গাইডলাইনের কথাই যেটা বললো, গাইডলাইন হচ্ছে বিশাল একটা অংশ আমাদের মিড টার্ম পরীক্ষার, যেখান থেকে ওসপি বলেন, রিটেন বলেন, বিশেষ করে রিটেনই এসবিএ তে খুব বেশি একটা গাইডলাইন থেকে আসে না, রিটেন থেকে মিনিমাম এক দুইটা কোশ্চেন গাইডলাইন বেসিসে থাকেই। যেমন হচ্ছে যে গত সেশনে কোশ্চেন এসেছিল কালাজ্বর থেকে, ভাই যেটা বললো RK39, বা এ ধরনের গাইডলাইন বেসিক, মানে আপনি যখন গাইডলাইনটা পড়তে যাবেন অনেক কিছু থাকে যেটা হচ্ছে যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না আমরা অনেকেই আসলে জানি না। আহ, আচ্ছা ভাই আবার চলে এসেছেন, ভাইয়া কথা বলবেন আমাদের সাথে। জি ভাইয়া, শুরু করেন আপনি। সরি, আসলে আমার বাচ্চা একটু বিরক্ত করছিল, এই জন্য আসলে একটু গ্যাপ নেওয়া। তো গাইডলাইন থেকে হচ্ছে আপনাদের এসবিএ তে কোশ্চেন আসবে, এসিকিউ তে কোশ্চেন আসবে। মজার বিষয় হচ্ছে যে যদি গাইডলাইন থেকে অ্যান্সার চাই, আপনি যদি ডেভিডসন অনুযায়ী অ্যান্সার লেখেন, তাহলে কি আপনি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার লিখতে পারলেন? আপনি কি বিসিপিএস এ যে ধরনের অ্যান্সার শিট স্যাররা জমা দিয়েছে, কারণ বিসিপিএস একটা পরীক্ষা হওয়ার পরে স্যাররা একটা অ্যান্সার শিট বিসিপিএস এ জমা দেয়, এবং সেই অ্যান্সার শিটের উপরেই মূলত খাতাটা দেখা হয়। তো আপনি যখন গাইডলাইন অনুযায়ী অ্যান্সার করবেন না, তখন কিন্তু আপনি ফুল মার্ক পাবেন না। তো এরকম আসলে অনেকগুলো বিষয় আছে। আপনি যখন প্রস্তুতি নেবেন না, তখন দেখা যাবে আপনার ধরেন কোনো একটা ডিজিজের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চেয়েছে, মার্ক হচ্ছে আপনার 1.5, তার মানে আপনার 3টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিখতে হবে। কিন্তু আপনার দেখা যাবে যে 2টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করার পরে আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মনে পড়তেছে না। কেন মনে পড়তেছে না? আপনি যে জানেন না সেটা না, আপনার ব্রেন তখন আসলে কাজ করবে না।
আপনার ব্রেন কেন কাজ করবে না? কারণ আপনার ব্রেন আগে থেকে সেন্সিটাইজড না, এই বিষয়টার সাথে আপনার ব্রেন আগে থেকে সেন্সিটাইজড না। তারপরে বিসিপিএস এর যে পরিবেশ, সেখানে এমনি আপনার হচ্ছে অনেক বেশি হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ডেভেলপ করে, অনেক বেশি অ্যাংজাইটি কাজ করে। আপনার ব্রেন যদি আগে থেকে যদি কোনো বিষয় সেন্সিটাইজ না থাকে, তাহলে কিন্তু আপনার মনে পড়বে না। সো এই যে যে বিষয়গুলো বললাম, যে আপনার রাইট অ্যান্সার কোনটা হবে, আপনি কোন জায়গা থেকে অ্যান্সার গুলো করবেন, পাশাপাশি আপনার নিজের নার্ভ কন্ট্রোল করার জন্য বিসিবিএস এর পরিবেশে গিয়ে যাতে পরিবেশটা আপনার নতুন মনে না হয়, এই কারণগুলোর জন্যই হচ্ছে আপনার প্র্যাকটিস করা। এবং যে প্র্যাকটিসটা আপনি ঘরে বসে করতে পারবেন না। আপনি যদি ঘরে বসে প্র্যাকটিস করেন, তাহলে হয়তোবা আপনার প্রিপারেশন হয়ে যাবে, কিন্তু মিড টার্ম পাস করার জন্য যে প্রিপারেশন নেওয়া দরকার সেটাতে ডেফিসিয়েন্সি থেকে যাবে। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অনেক জায়গায় হয়তোবা কোচিং করেছেন, কেউ আমাদের সাথে যুক্ত ছিলেন, হয়তোবা এর আগের সেশনে যুক্ত ছিলেন, এবার বাসায় বসে পড়েছেন, কেউ হয়তোবা আপনার আমাদের এক্সাম ব্যাচে আছেন। তারা তো অবশ্যই আমাদের মডেল মক টেস্ট পরীক্ষাগুলো দিবেন, সিরিয়াসলি দিবেন। কিন্তু আমাদের বাইরে যারা আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার যদি মনে হয় যে হ্যাঁ, আমার একটু হেল্প দরকার আপনার ভর্তি হওয়ার জন্য, আমি আন্তরিকভাবে আগায় আসব। বিষয়টা আমি একদম মানে অনলাইনেই বললাম যে আমি চাই সবাই অন্তত পক্ষে একবার, যদি কারো খুব বেশি খারাপ অবস্থা থাকে আমার সাথে আলোচনা করতে পারেন, কিন্তু আমি চাই আপনি অন্তত পক্ষে ব্রেনটাকে সেন্সিটাইজ করে তারপরে বিসিপিএস এ হলে যান। যারা বিসিপিএস এ পরীক্ষা দিয়েছে বিগত বছর, তারা সবাই বলেছে যে বিসিপিএস এ গেলে একটা জিনিস মনে হয় না যে আমি বিসিপিএস এ পরীক্ষা দিচ্ছি, আমাদের মনে হয় আমরা জেনেসিসেই পরীক্ষা দিচ্ছি। জিনিসটা আমি দুইটা ভাবে দেখতে চাই। প্রথম বিষয় হচ্ছে পরিবেশ। আমরা ট্রাই করি একটা সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য, রাইট টাইমে আপনি পরীক্ষা দিবেন, এবং এর পাশাপাশি আমরা যে কোশ্চেনটা আপনাকে দিব, আমরা চেষ্টা করি বিসিপিএস স্ট্যান্ডার্ড কোশ্চেন করার জন্য। আপনি শুনে অবাক হবেন যে আমাদের 8 জনের একটা প্যানেল আছে, কোশ্চেন মডারেশন প্যানেল, যারা আমাদের এসবিএ কোশ্চেন গুলো মডারেশন করেন, এসএকিউ কোশ্চেন গুলো মডারেশন করেন, অসপি কোশ্চেন গুলো মডারেশন করেন, অস্কি কোশ্চেন গুলো মডারেশন করেন। সো বিভিন্ন ধাপে কোশ্চেন গুলো মডারেট হয়ে একদম বিসিপিএস এ আপনি যেইভাবে ফেস করবেন সেইভাবে আমরা ট্রাই করব আপনাদেরকে তৈরি করার জন্য। সো আপনি কি শুধু বাসায় বসে পড়বেন নাকি প্র্যাকটিস করবেন? পরীক্ষা যখন আপনি দিবেন তখনও কিছু বিষয় আছে। যারা পরীক্ষা দেন নাই, আমি তাদের জন্য আবারও বলছি যে আপনার অনেকেই মনে করে পেপার 1 পেপার 2 আলাদা টপিকসে পরীক্ষা আলাদা টপিকস থাকে, পেপার 1 এর জন্য আলাদা টপিকস, পেপার 2 এর জন্য আলাদা টপিকস। কিন্তু ইটস এন বেটার ট্রুথ যে আপনি যখন বিসিপিএস এ পরীক্ষা দিবেন, পেপার 1 এও আপনি ডেভিডসনের সবগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবেন, পেপার 2 তেও আপনি ডেভিডসনের সবগুলো কোশ্চেন থেকে, সবগুলো টপিক থেকে কোশ্চেন পাবেন। দ্যাট মিন্স পেপার 1 পেপার 2 বলতে কিছু নাই। পেপার 1 এসবিএ, পেপার 2 এসবিএ, পেপার 1 ডেভিডসন থেকেই আসবে, পেপার 2 ডেভিডসন থেকেই আসবে, টপিকস ভাগ করা নাই। আমরা আপনাদের প্রিপারেশনের স্বার্থে আমরা মডেল টেস্ট গুলোতে পেপার 1 পেপার 2 আলাদাভাবে ভাগ করে নিব, কিন্তু মক টেস্টটা পুরোপুরি বিসিপিএস স্টাইলেই হবে। সেখানে পেপার 1 এ আপনারা এসবিএ দিবেন, যেখানে 50টা এসবিএ থাকবে 100 মার্ক, এবং পেপার 2 হচ্ছে আপনার এসএকিউ, সেখানেও আপনার 100 মার্ক থাকবে। সেখানে 4টা গ্রুপ থাকবে, প্রতিটা গ্রুপে 5টা করে কোশ্চেন, টোটাল হচ্ছে আপনার 20টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেন হচ্ছে 5 মার্ক করে 100 মার্ক। আর আপনার টোটাল পাস মার্ক হচ্ছে এই 100 100 200 মধ্যে 120 মার্ক। আর রিটেনের ক্ষেত্রে মেইন বিষয় হচ্ছে আপনার 4টা গ্রুপ থাকবে। আপনি বি গ্রুপের খাতা, যদি বি গ্রুপের
তে যে কোশ্চেন গুলো অ্যান্সার করা দরকার সেটা যদি আপনি এ গ্রুপে করেন তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না, আপনি 0 পাবেন। তারপরে হচ্ছে আপনার রোল লেখা, ঠিকভাবে ঘরগুলো পূরণ করা, আপনার যাতে নার্ভ কন্ট্রোল থাকে, আপনি যাতে সেই পরিবেশে গিয়ে নিজেকে খাপ খাওয়ায় নিতে পারেন, এই বিষয়গুলো রপ্ত করার জন্য আসলে আমাদের এই মডেল অ্যান্ড মক টেস্ট ব্যাচ। এখানে আপনার আলহামদুলিল্লাহ এসবি এর জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, এসএকিউর জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, অসপির জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সো আমি সবাইকে আবারও অনুরোধ করব যে আপনারা আমাদের সেন্টারে আসেন, পরীক্ষা দেন, নিজেকে যাচাই করেন, নিজের ভুলগুলো বিশ্লেষণ করেন, যাতে পরীক্ষার হলে গিয়ে আপনাকে নতুন করে পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিতে না হয় এবং নিজের ভুলগুলোর জন্য যাতে আপনার রেজাল্ট খারাপ। সো এর পাশাপাশি আমাদের এক্সিকিউটিভ প্যানেল থাকবে যারা আপনাদেরকে হেল্প করবে, এবং এবার থেকে আমরা একদম বেস্ট অ্যান্সার শিট প্রোভাইড করব পিডিএফ আকারে। যেই অ্যান্সার শিটটা হচ্ছে আপনার সব থেকে ভালো মার্ক পাবে, আমরা সেটা পিডিএফ করে আপনাদেরকে গ্রুপে প্রোভাইড করব, আমাদের এক্সিকিউটিভ প্যানেল সেটা আপনাদেরকে প্রোভাইড করবে। সো অ্যাজ এ কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্য আমরা 100% চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সামনে আনার জন্য। আপনার সাথে আবারও বলতে চাই যে মিড টার্ম পাশ করার জন্য, মিড টার্ম মেডিসিন জুন 2026 পাশ করার জন্য যত ধরনের সহায়তা দরকার জেনেসিস আপনাদের সাথে আছে এবং শেষ পর্যন্ত সাথে থাকবে ইনশাল্লাহ। যে মডেল টেস্ট গুলোর কথা, মানে এই যে মক এবং মডেল টেস্ট গুলোর কথা হচ্ছে, আমার অনুরোধ থাকবে সবাই যাতে আমরা যতজন বিসিপিএস এ পরীক্ষা দিতে যাব অন্তত পক্ষে মডেল টেস্ট এবং মক টেস্ট গুলো আমরা যাতে অ্যাটেন্ড করে যাই। কেননা আমাদের এই কোয়েশ্চেন গুলো কয়েকজন মেন্টর মিলে কোয়েশ্চেন করার পরবর্তীতে পরে হচ্ছে যে আবারও হচ্ছে মডারেটর করে বিসিপিএস সমযোগী হচ্ছে যে কোয়েশ্চেন হিসেবে এটাকে রেডি করা হয়, এবং দেখা যায় যে বিগত বছরগুলোর এক্সপিরিয়েন্স যেটা বলে, দেখা যায় যে একদম হুবহু কোয়েশ্চেন যদিও কমন না আসে, ম্যাক্সিমাম টপিকস গুলো এখান থেকে চলে আসে। আর যেটা বললো যে বিসিপিএস এর পরীক্ষার খাতা ম্যানেজমেন্ট, যেটা টাইম ম্যানেজমেন্ট এবং খাতা ম্যানেজমেন্ট দুটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্য পরীক্ষাতে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্লাস খাতা ম্যানেজমেন্ট। ভাইয়াও কিছুটা বলেছে, খাতা 4টা খাতা থাকে, আপনি একটা খাতার আনসার অন্য খাতায় যদি লিখেন অনেক সময় ভুল করে। আমরা যখন পরীক্ষা দিয়েছি, দুই একজন স্টুডেন্ট থাকে এরকম বা পরীক্ষার্থী থাকে এরকম যে সে লিখতে আছে এই গ্রুপের খাতায় মোটামুটি বি সি ডি অনেক কিছু লিখে ফেলছে, যার কারণে হচ্ছে যে নাম্বার ওরকম আসার মানে মাঝখানে একটা মানে প্রবলেমে পড়ে যায়। ওইটা কারেকশন করতে করতে অনেক সময় কারেকশন করতে পারে, অনেক সময় করতে পারে না, তখন হচ্ছে যে মানে পরীক্ষাটা আলটিমেটলি খারাপ হয়ে যায়। পেপার ওয়ান পেপার টু ভাই তো বললোই যে পেপার ওয়ান এসবিএ, পেপার টু রিটেন, অনেকে এটা নিয়ে ভুল ধারণা থাকে, পরীক্ষা সম্পর্কে ওরিয়েন্টেড থাকে না যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে। এই বিষয়গুলো সম্পর্কে মানে একটা নলেজ হবে, পাশাপাশি হচ্ছে যে আহ, কি বলে টাইম ম্যানেজমেন্ট। আপনি একটা পেপার টু এর মধ্যে যখন রিটেন লিখবেন তখন একটা খাতায় আপনি কতক্ষণ লিখবেন, গ্রুপ এ তে যে 4টা বা 5টা কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো আপনি কতক্ষণ লিখবেন, কখন আপনার সুইচ করা উচিত, মানে আপনি কি পুরোটা কমপ্লিট করেই কি গ্রুপ টু তে যাবেন, নাকি একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন পাচ্ছেন না বা কম পাচ্ছেন এটা খালি রেখে বা জায়গা রেখে পরবর্তীতে কোশ্চেন যেতে পারবেন। এই জিনিসগুলো আপনি হচ্ছে যে হয়তো বা কেউ একজন আপনাকে বললো বা দিল, আপনি তার কথা শুনলেন, দেখা গেল যে পরীক্ষার হলে যে আপনি হচ্ছে যে এই বিপত্তি ছিল, কিন্তু আমার ক্ষেত্রে তো এরকম হয় না। তখন আপনি এখানে প্র্যাকটিস করে যাবেন যে আপনার কোনটা আপনার জন্য উপযোগী, যে আপনি কি গ্যাপ দিয়ে পরের কোশ্চেনে পরের পেপারে পরের খাতায় লিখবেন, নাকি হচ্ছে যে একটা কমপ্লিট করে হচ্ছে যে আপনি পরের খাতায় যাবেন। সেটা দুটা জিনিসের উপর ডিপেন্ড করে, আপনি আপনার সাথে কোনটা সুইটেবল, আপনি পরীক্ষা দিতে দিয়ে কোনটাতে অভ্যস্ত, এবং কোশ্চেনের কোয়ালিটি অনুযায়ী। আমাদের এই জায়গায় দুইটা জিনিসই হয়, কোশ্চেনের কোয়ালিটি। এখন পর্যন্ত যতগুলো কোশ্চেন বা যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোতেই চেষ্টা করা হয়েছে বিসিপিএস স্ট্যান্ডার্ডে কোশ্চেন করার জন্য। কিছু ইমার্জিং কোশ্চেন থাকবে, কিছু ইমার্জিং টপিকস থাকবে, সেখানে গাইডলাইন থাকবে। আমাদের আজকে গাইডলাইন ক্লাসও হয়েছে,
যারা আপনারা পরে যুক্ত হবেন বা অন্য লং লং ব্যাচ, রেগুলার ব্যাচ এগুলোতে আছেন, তারা হচ্ছে যে আমাদের গাইডলাইন ক্লাস ব্যাচের বা গাইডলাইনের ক্লাসগুলোতে হচ্ছে যে ম্যাক্সিমাম মিড টার্ম পরীক্ষার্থীরাই হচ্ছে যে এখানে যুক্ত থাকবে আমরা আশা করি। সেক্ষেত্রে একটা পরীক্ষার হলের যে পরিবেশ, আপনি যখন দেখবেন যে আমাকে জেনেসিসে আমার পাশে বা আমার হলে বসে যারা পরীক্ষা দিচ্ছিল, এখন আমার পরীক্ষার হলে বা পাশের সিটে ওই ভাইয়া বা ওই আপুই এখন বসে পরীক্ষা দিচ্ছেন, তখন এই জিনিসটা আপনাকে ফিল দিবে যে না, আপনি নিজের ঘরে বা জেনেসিসে বসে পরীক্ষা দিচ্ছেন বা একটা নির্ভয় জায়গায় বসে পরীক্ষা দিচ্ছেন, সেখানে আমার গাড়ি থাকবে। আশা করি সবাই এই মডেল টেস্ট, অন্তত এই মডেল টেস্ট গুলো জন্য প্রস্তুতিটাকে জ্বালাই করে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি আজকের মডেল টেস্ট এবং মক টেস্টের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। যদি ভাই কিছু অ্যাড না করেন আমরা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ সবাইকে। শেষ করে দাও, প্রোগ্রাম শেষ করে দাও রাকিব।